ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তারে উত্তাল বঙ্গ, কেন্দ্রের পাশে রাজ্যের শাসক দল। বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চিন্ময় কৃষ্ণ দাস হলেন বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ। তার গ্রেপ্তারের পর থেকেই উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যেই ওপার বাংলার বিক্ষোভের আজ এসে পড়েছে এপার বাংলাতেও। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে রাজ্যের রাজধানীর রাজপথে নেমেছে বঙ্গ বিজেপি। তাদের দাবি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দাবি নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গ বিজেপির 8 জন বিধায়ক কলকাতায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারের অফিস ঘেরাও করেছিলেন। রবীন্দ্র সদন থেকে বিজেপি বিধায়কেরা হাতে পোস্টার আর গলায় প্লেকার্ড ঝুলিয়ে মিছিল করে এসেছিলেন হাই কমিশনারের অফিস পর্যন্ত। গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি না দিলে বাংলাদেশের ভিসা বাতিলের হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন প্রকাশ্যে বলেন, প্রয়োজনে একদিন অপেক্ষা করে ভিসা অফিসে যাব। কেন্দ্রকে বলবো, এই রকম চলতে থাকলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিন, বাকিটা আমরা সীমান্তে বুঝে নেব। সেই সাথে ইসকনের গ্রেপ্তার হওয়া সন্ন্যাসীকে সমর্থন জানিয়ে শুভেন্দু আরো বলেন, উনি কোনো অন্যায় করেননি, মিথ্যা কেসে ফাঁসিয়েছেন ইউনিসের তালিবান সরকার। তারই প্রতিবাদে দাবি জানিয়ে গেলাম বাংলাদেশ হাই কমিশনারের অফিসে। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রবীণ সাংসদ সৌগত রায়ের মতো নেতারাও উদ্বেগ প্রকাশ করেছে। এবার বাংলাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে প্রতিক্রিয়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, আমরা এই বিষয়ে বারবারই অবস্থান স্পষ্ট করেছি। আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে দলগতভাবে তার পাশে থাকব। তবে আমি এটুকু বলতে পারি, যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। জানিয়ে রাখি, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ। তার জামিনের আবেদন খারিজ করে বাংলাদেশ সরকার তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তারপরেই ভারত সরকার কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সরকারকে। প্রতিবেশী দেশের তরফে ভারতের চোখ রাঙ্গানি উপেক্ষা করে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে তারা কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, গ্রেপ্তার করেছে রাষ্ট্রদ্রোহের মামলায়। তাই তাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করাই ভালো।